কৃষক পরিবারের সন্তান থেকে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির জীবন কাহিনী জানেন? নেপালে চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ক্ষমতার বড়সড় পরিবর্তন ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে ৭৩ বছর বয়সী অভিজ্ঞ বিচারকই এখন নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে কাঠমান্ডু রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল তাকে শপথ বাক্য পাঠ করান। সুশীলা কার্কি দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্যই জনপ্রিয়তা পেয়েছেন। এজন্যই যুব সমাজের আন্দোলন ও জেনারেল জি গ্রুপ তার নেতৃত্বে এক সুন্দর নেপালের স্বপ্ন দেখতে চেয়েছিল। ৫,০০০-এরও বেশি সদস্যের সভায় অধিকাংশই তার নামে সম্মতি দেন। ভারতও এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত সবসময় পাশে থাকবে। ১৯৫২ সালে বিরাটনগরের শঙ্করপুরে জন্ম নেওয়া সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করেন। পরে আইন নিয়ে পড়াশোনা করে দীর্ঘ ৩২ বছর ধরে আইন পেশায় কাজ করেছেন। ২০০৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৬ সালে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। এবার ইতিহাস করে তিনি হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে সুশীলা কার্কি কেবল দুর্নীতির বিরুদ্ধেই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছেন। এই কারণেই তিনি জেনারেল জির প্রথম পছন্দ হয়ে ওঠেন এবং ৭৩ বছর বয়সে তিনি নেপালের রাজনীতির একজন বিশিষ্ট মুখ হয়ে ওঠেন। কার্কির মন্ত্রিসভা আপাতত ৩ সদস্যের হলেও প্রয়োজনে সেটি ৭ সদস্য পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী হওয়ার পরপরই ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব তার সঙ্গে দেখা করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ভারত নেপালের পুনর্গঠন ও আগামী নির্বাচনের প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপাল পুলিশ। হোটেল শিল্প প্রায় ২৫ বিলিয়ন টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনী কারফিউ প্রত্যাহার করেছে, তবে তারা আরও কয়েকদিন রাস্তায় মোতায়েন থাকবে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা ঘিরে কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে যুব সমাজ আনন্দে উল্লাস প্রকাশ করছে। ২০২৬ সালে ৫ই মার্চের আগে নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশ জুড়ে এখন আশা, নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নেপাল অস্থিরতা কাটিয়ে শান্তি ও স্থিতিশীলতার পথে ফিরবে।